আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি শব্দার্থ আর এবং স্ট্রাকচার দিয়ে তৈরি। তো চলুন আমরা দেখে নিই লেসনে কি কি রয়েছে। প্রথমটি হচ্ছে ইন লেস দ্যান নো টাইম অথবা ভেরি সুন, যার অর্থ হচ্ছে খুবই শীঘ্রই। কান্ট স্ট্যান্ড অথবা বিয়ার, সহ না করা। কান্ট স্ট্যান্ড প্লাস ভার্বের সাথে আইনিযোগ, কোনো কিছু সহ করতে না পারা বা না করা। আচ্ছা, এখন আমরা ট্রান্সলেশন না করে দেখে নিই, ক্লিয়ার হয়ে যাবে তাহলে। আমি খুব শীঘ্রই স্টেশনে পৌঁছাবো। আই শ্যাল রিচ অ্যাট দ্য স্টেশন ইন লেস দ্যান নো টাইম অথবা ভেরি সুন। এটা একটা সুন্দর একটা ফ্রেজ, ইন লেস দ্যান নো টাইম, যার অর্থ হচ্ছে শীঘ্রই বা খুবই শীঘ্রই, খুব জলদি জলদি, খুব তাড়াতাড়ি। তা আশা করি শিখে নিলাম। দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে খুব শীঘ্রই আমি তার সাথে দেখা করব। আই শ্যাল, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, বপে বা, আই শ্যাল মিট ইউ ইন লেস দ্যান নো টাইম, মানে খুব শীঘ্রই, খুব শীঘ্রই, অথবা ভেরি সুন। তৃতীয় এক্সাম্পলটা দেখি। অদ্রিতা তার সুমাইয়া নামের বান্ধবীকে সহ করতে পারে না। আচ্ছা, অদ্রিতা কান্ট স্ট্যান্ড হার ফ্রেন্ড নেমড সুমাইয়া। কান্ট স্ট্যান্ড হার ফ্রেন্ড, তার বান্ধবী সহ্য করতে পারে না বা সহ করতে পারে না। কি নামের? সুমাইয়া নামের, নাম সুমাইয়া। আমি অপমান সহ করতে পারি না। আই কান্ট স্ট্যান্ড ইনসাল্ট। এখানে ইনসাল্টটা হচ্ছে নাউন। কান্ট স্ট্যান্ড ইনসাল্ট। আমি দাঁড়িয়ে রেখে অপেক্ষা করানো পছন্দ করি না। তা আই কান্ট স্ট্যান্ড বিং কেপ্ট ওয়েটিং। এখানে দাঁড়া করানো অবস্থায় রাখাটাকে জন্য বিং আনেছে, বিয়ের জায়গায় আইনজি যোগ করেছে। আর কান্ট স্ট্যান্ড, এই যে আমি তৃতীয় নম্বর এক্সাম্পলটি, উদাহরণটি বা নিয়মটি ফলো করার চেষ্টা করছি। আই ক্যান স্ট্যান্ড বিং কেপ্ট ওয়েটিং, আমি দাঁড়িয়ে রেখে অপেক্ষা করানো পছন্দ করি না। আচ্ছা, যারা কৃপণ আমি তাদের সহ করতে পারি না। আই কান্ট স্ট্যান্ড পিপল, যাহারা হয় কৃপণ, তো বি ভার্ব ইকুয়াল টু হচ্ছে হওয়া, এই জন্য বিয়ের জায়গায় আইনজি যোগ করা হলো, কারণ আমি এই রুলটির কথা বলছি। তাহলে কি হলো 6 নম্বর এক্সাম্পলটি, যারা কৃপণ আমি তাদের সহ করতে পারি না। আই কান্ট স্ট্যান্ড পিপল, সহ্য করতে পারি না বা সহ করতে পারি না, যারা মাইজার হচ্ছে কৃপণের ইংরেজি হচ্ছে মাইজার। আমরা তার এখানে সব সময় দাঁড়িয়ে থাকাটা অপছন্দ করি বা পছন্দ করি না। আচ্ছা, তাহলে কি হবে, যেহেতু আমি 3 নম্বর নিয়মটি দিয়ে করছি, তাহলে সেখানে আমার কি দাঁড়াবে, এখানে 5, 6 এবং 7 তিনটি হচ্ছে একই স্ট্রাকচারে দিয়ে তৈরি। আমরা তোমার এখানে সবসময় দাঁড়িয়ে থাকাটা অপছন্দ করি বা পছন্দ করি না। উই কান্ট স্ট্যান্ড ইউ স্ট্যান্ডিং হিয়ার অলওয়েজ। তাহলে উই কান্ট স্ট্যান্ড ইউ চাই না স্ট্যান্ডিং হিয়ার অলওয়েজ। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে এখানে যদি আমরা ইয়োর দেই হবে কি না? দুটোই হবে। আপনি যদি অবজেক্ট দেন তাও হবে, পসেসিভ দিলেও হবে। এখন প্রশ্ন হতে পারে হোয়াট ইজ পসেসিভ এবং হোয়াট ইজ আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট, অবজেক্ট, আরটা হচ্ছে পসেসিভ। সাবজেক্ট অবজেক্ট যদি পসেসিভ থাকে আমরা বুঝবো, আই যদি সাবজেক্ট হয়, মি হবে অবজেক্ট, মাই হবে পসেসিভ। ইউ যদি সাবজেক্ট হয়, ইউ হবে অবজেক্ট, ইউর হবে পসেসিভ। হি যদি সাবজেক্ট হয়, হিম হবে অবজেক্ট, হিজ হবে পসেসিভ। তো এইভাবে আমরা নির্ধারণ করতে পারবো। আমরা যে এখন সরাসরি চলি উই যদি সাবজেক্ট হয়, আস হবে আমাদের অবজেক্ট, আওয়ার হবে পসেসিভ। দে যদি সাবজেক্ট হয়, দেম হবে অবজেক্ট, দেয়ার পসেসিভ। তা আমরা অবজেক্টও নিতে পারি আবার পসেসিভও নিতে পারি। তা আমি এখানে দুইভাবে দেখানোর চেষ্টা করেছি। উই কান্ট স্ট্যান্ড ইউ স্ট্যান্ডিং হিয়ার অলওয়েজ, আমরা চাই না বা তুমি যেখানে দাঁড়িয়ে থাকো এটা আমরা অপছন্দ করি। এখানে যদি আমি ইউর দিতাম তাও হতো। আরেকটি অন্যভাবে করার চেষ্টা করছি, উই ডিসলাইক ইউর স্ট্যান্ডিং হিয়ার অলওয়েজ। এই ডিসলাইক মানে অপছন্দ করি, ইউর স্ট্যান্ডিং হিয়ার অলওয়েজ, তুমি যেখানে সবসময় দাঁড়িয়ে থাকো এটা আমরা সবাই অপছন্দ করি। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং শেয়ারটা বেশি করে করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে লেসনটি দ্রুত অন্যজনের কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম।